আপনারা হেডমাস্টার মশাই বদলি চাচ্ছেন কেন? কারণ এই স্যারের কোনো কর্তব্য নেই, ঠিক মতো স্কুল করায় না, আর ঠিক মতো স্কুলে ছুটি দেয় না। একদিন 1টায় ছুটি দেয়, একদিন 3টায় ছুটি দেয়। আমাদের বাড়ি অনেক দূরে, হাইরোড যে স্কুলে মেন রোড হিসেবে দাঁড়িয়েছে। আমাদের বাড়িতে আমাদের স্কুলে যেতে পারে না বাড়িতে। পায়খানা বাথরুম অপরিষ্কার, এটা কল আছে 3-4 মাস বন্ধ, একটা কলে জল নাই, আর সব জল বন্ধ। মিড ডে মিলে খাবার ভালো হয় না, ডাল হয় কলের জল। ব্যাস আমার নামে বদলি চাই। আপনার নাম? অনামিকা দাস। 5-এর ক্লাস চালু হয়েছে, বই পাচ্ছেন না? আমাদের কোনো কিছুই করে না। আপনার নাম কি? আমার নাম অর্পিতা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এড স্যার আর নবিতা ম্যাডামের বদলি। নেওয়ার জন্য ও স্কুলে আসে না, ওর ছেলেরে বলে তা বলে বাড়িতে চলে যায়, কিন্তু আদৌ সেটা সত্যি না। আমি 10টায় স্কুলে আসি এবং 4টায় আমাদের ট্রেন। আমি কল্যাণী থেকে আসি 8:53 ট্রেন, সঠিক টাইমে স্কুলে আসি। এবার আমি জানছি তাহলে আমি জানাবো কোথায়? এবার নিজের ব্যাপারে দেখুন, একটা কেউ খারাপ হলে, আমি তো একজন মেয়ে, সমাজে তো আমারও তো একটা পরিচিতি আছে, আমারও তো একটা রেসপেক্ট আছে, সেটা তো আমাকে আমার নিজেরটাও ভাবতে হবে। আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, হাজব্যান্ড আছে। তখন আমি কিছুদিন, উনি আমার হাজব্যান্ড ওনাকে বলার পরে কিছুদিন চুপ থাকে, আবার হয়তো আমি একা বসে আছি, একটু ব্যাড টাচ করে চলে গেল। এগুলো দেখুন একটা মেয়ে হিসেবে কেউই নেই। এগুলো কি স্কুলের মধ্যে হতো? স্কুলের মধ্যেই হয়তো কেউ নেই সেই সময়, কোনো না কোনো সময় আমি ক্লাস থেকে এলাম, বসলাম, একটা ব্যাড টাচ করে চলে গেল। আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, আমি বলেছিলাম আপনার ওয়াইফকেও কিন্তু জানিয়ে দেবো, কিন্তু উনি বলেছিলেন না, আমি ঠিক আছে, আমি আর করবো না, শুধরে যাবো, আমার ওয়াইফকে জানানোর দরকার নেই। বেশ কিছুদিন চললো এইভাবে, ভালো থাকে। এবার আমি এসআই ম্যাডামকে ফোন করে বলেছিলাম ব্যাপারটা, যে ম্যাডাম আমি এখানে ভীষণভাবে মেন্টালি এবং সেক্সুয়ালি অ্যাসল্ট হচ্ছি, আপনি আমাকে টেম্পোরারি হলেও অন্য স্কুলে দিন। 24 সালে আমি জানালাম, আমার প্রসেনজিৎ স্যার ছিলেন টিআইসি, ওনাকে জানালাম। স্যার আমাকে উত্তর দিলেন, সবসময় তোমার সাথে এরকম ঘটনা ঘটে। ঠিক আছে, আমি ওনার কাছ থেকে কোনো সুরাহা পেলাম না। ম্যাডাম বললেন যে দেখুন, একজন স্কুলে ফিমেল টিচার থাকাটা খুব দরকার, তো আমাদের হাতে তো এখন ট্রান্সফারের ইয়ে নেই, আপনি একটু অ্যাডজাস্ট করে চলুন, আর আমরা দেখছি কী করা যায়। ম্যাডামের থেকে আমি সেইভাবে কোনো রিয়াকশান পেলাম না। ঠিক আছে, এটা যেহেতু আমার জব, আমাকে তো আসতেই হবে, আমি না এলেও তো লোকে বলবে যে স্কুলে আসছে না। তখন আমি যতটা পারি যে ছুটি নিতাম, ভালো লাগতো না স্কুলের মধ্যে একটা এলেই এরকম বাজে একটা সিচুয়েশান, মানে আমি ঠিক সইতে পারতাম না। তখন আমি চলছে এইভাবে, চলতে চলতে 2024 সালের ডিসেম্বরে, ওই সময় আমাদের কেউ বাচ্চা কাচ্চা আসে না, পড়াশোনার যে পরীক্ষা হয়ে যায় তখন কেউ থাকে না স্কুলেও, সবাই অল্টারনেট করে আসে, একজন কি দুজন করে। তো একদিনে ফ্রাইডে ছিল, 2024-এর 20 ডিসেম্বর ছিল, সেদিন ফ্রাইডে আমার ডেট ছিল আসার। হেড স্যার এসেছিলেন, কিন্তু উনি বাইরে হয়তো বাচ্চাদের অ্যাডমিশনের জন্য কিছু বলতে গেছিলেন। আমি এসছি, আর অন্য কার আসার ডেট ছিল সেটা আমার জানা ছিল না। এবার জানি না বিভাস মাঝি আসবেন, উনি হয়তো ওই অন্য যে টিচারদের সাথে কন্ট্যাক্ট করে উনি এসেছিলেন। এসে ওই দিনে আমার সাথে একটু আমার উপরে ঝাঁপিয়ে পড়ে খারাপ ঘটনার চেষ্টা করে। আমি যাই চিৎকার চাচাঞ্চি করে নিজেকে আটকে রেখে আমি চলে গেছিলাম সেই দিনটা। হেড স্যারকে আমি জানিয়েছিলাম, তখন অলরেডি আমাদের এই হেড স্যার চলে এসেছিলেন। উনি এসেছিলেন 2024-এর ফেব্রুয়ারি মাসে। হেড স্যারকে জানালাম, উল্টে এরা লোকাল কিছু আরও টিচার আছে, বিভাস মাঝি ছাড়াও গৌতম সরকার, বুদ্ধদেব মজুমদার এবং শতাব্দী ম্যাডাম। আমি গৌতম সরকার এবং বুদ্ধদেব বাবুকে দেখিয়েছিলাম SMS-গুলো, যে দেখুন আমার সাথে এরকম করে, একটু আপনারা যদি নিজেদের মধ্যে বলার চেষ্টা করেন যে এগুলো যেন মিটে যায়। এবার প্রথমেই তো দেখুন, একটা মেয়ে তার ব্যাপারে সবাইকে বলবে, সেটা তো আমারও একটা মান সম্মান হানির ব্যাপার। তাহলে ওরা কী করলো, এই ব্যাপারটাকে নিয়ে মজা করার চেষ্টা করলো, ওরা আরও রোস্ট করতো এটাকে নিয়ে, যেন আমি একটা অপরাধী। তো স্কুলের মধ্যে দীর্ঘদিন থাকতে থাকতে ওরা আমার সাথে মেন্টালি টর্চার শুরু করলো। বাথরুমে যদি যেতাম, ওরা বাথরুমের মধ্যে সিগারেট খেয়ে আসতো, একটাই বাথরুম, মেল ফিমেল। এবার আরেকজন যিনি ম্যাডাম আছে, আমার এই 50 মিটার দূরেই বাড়ি, উনি টিফিনে বাড়ি চলে যেতেন, আমি আসি কল্যাণী থেকে। আমার সেই সমস্ত মাস্টারমশাই কি আজকে স্কুলে এসেছিলেন? হ্যাঁ, ওরা এসেছিলেন, কিন্তু দেখুন ওরা কোনো ক্লাসে সহযোগিতা করে না। আমি 3-4 উপরে একা সামলাই, বাচ্চারা দুরন্ত জানেন, যতটা পারি আমি নিজেরটা দেওয়ার চেষ্টা করি। ওরা নিজে 3টে ক্লাস নিয়ে বসে থাকে, পরে আসে না, কোনো সহযোগিতা করে না কোনো বাচ্চাদের সাথে, যে গার্জেনদের শুধু উস্কে দিচ্ছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রই করছে যে কেন ম্যাডাম এরকম করেছে। আলটিমেট আমাকে অনেকবার ফোনও করেছে অনেকে কেসটা তোলার জন্য, আমাকে মার্ডার করার হুমকি দিয়েছে,
আমাকে মেরে ফেলবে, এই স্কুলে আমি যেন না আসি। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমার এটা ওয়ার্কিং প্লেস, আমাকে তো আসতেই হয়। বলছি হেডমাস্টারমশাই তাহলে আমাদের হেডমাস্টারকেও কেউ মানে না। হেডমাস্টারমশাই কেন বলতে চাচ্ছেন না কিছু, যে আপনার স্কুলে এত বড় ঘটনা উনি কেন জানান না? তো উনি তো বলতে পারতেন। স্যারও জানিয়েছেন, উল্টে অফিস থেকে স্যারকেই বলেছেন আপনি অ্যাসিস্ট্যান্ট টিচারে নেমে যান। অফিস থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছি না। এবার আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার মুখ দেখাবেন না এবং আমার নাম গোপন রাখবেন। মিডিয়াতে যদি দেখান আমার নাম বলবেন না এবং আমার ছবি যেন না পোস্ট হয়। আপনার নাম? আমার নাম মনিকা বিশ্বাস। আপনি স্কুলের সহকারী শিক্ষিকা। আপনার স্কুলে কজন শিক্ষক শিক্ষিকা আছে? আমি ফার্স্ট যখন জয়েন করেছিলাম আমি একজন এখন কজন আছে? ছিলাম, এখন 6 জন, 2 জন ফিমেল, 4 জন মেয়ে।